হঠাৎ করে যদি দেখেন যে রাহুর ক্ষেত্রে এরকম একটা ট্রায়াঙ্গেল, এটা কি ফল দেয়? সঙ্গে যদি দেখেন যে ভাগ্যরেখা এইভাবে উঠে শনিতে চলে যায়, সেটা কি ফল দেয়? দেখতে পাচ্ছেন হৃদয় রেখা যদি একেবারে বড় হয়ে বৃহস্পতিতে চলে যায়, সেটাই বা কি ফল দেয়? শুক্র যদি অত্যন্ত ফোলা হয় এবং হাতে এই যদি চওড়া হয়, সেটাই বা কি ফল দিতে পারে? রবি রেখা, স্পষ্ট রবি রেখা, হাতে চন্দ্রের ক্ষেত্রে এরকম বক্স চিহ্ন কি ফল দিতে পারে? এই ভিডিওতে সবকিছু আলোচনা করব। সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। তাহলে এই ভিডিওটা আপনারা শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করা হচ্ছে। এই ভিডিও দেখে এই জাতিকায় যেমন কথা বলতে পারবেন। আপনারা যদি মনে করেন এরকম ভিডিও নেবেন, পার্সোনাল ভিডিও, তাহলে তাহলে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা রেখাগুলো কি ফল দিতে পারে। তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করবো। দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন থাকলে বা কি ফল দিতে পারে, দেখতে পাচ্ছেন এরকমভাবে থাকলে সেটাই বা কি ফল দেয়। তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করবো। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সর্বপ্রথম হাত বিচার করার সময় হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়, যেটা করে থাকি আমরা। দেখুন, হাতে যদি এই দিক থেকে দেখতে পান রেশিওটা বেশি থাকে, তাদের বডি ওয়েটটা একটু বেশি হয়ে থাকে। বডি ওয়েট বেশি হলে কি হবে? হার্টের উপরে প্রবলেম হবে, কিডনির উপরে প্রবলেম হবে, লিভারের উপরে প্রবলেম হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। হ্যাঁ, যাদের এই দিকে দেখতে পান প্রচণ্ড চওড়া, তাদের শারীরিক হাঁটু গিঁটে ব্যথা, নানান রকম প্রবলেম, তাদের হেলথ ইস্যু লক্ষ্য করা যায়। যদি দেখা যায় রবি রেখা স্পষ্ট থাকে, তাহলে কি ফল পেতে পারে? রবি রেখা স্পষ্ট থাকলে কিন্তু নির্দিষ্টভাবে ভালো চাকরি বা ভালো স্যালারিযুক্ত চাকরি কিন্তু নির্দেশ করে। রবি রেখা একদম স্পষ্ট সুন্দর হার্ট লাইনকে টাচ করে থাকলে মানে এটাকে বলা হয় কর্মযোগ। যদি কারো রবি রেখা ভালো থাকে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে হার্টলাইনকে টাচ করে নিচের দিকে নেমে যায়, তাহলে তার কর্মযোগ ভালো হবে। এই দিক থেকে যদি এরকম ত্রিশূলের মতো রেখা থাকে, সেটা অত্যন্ত শুভ বলে চিহ্নিত করা হয়। তাই রবি রেখা ভালো থাকা মানে জানতে হবে অবশ্যই ভালো। দেখবেন অনেক মহিলার হাতে দেখবেন এখানে লম্বা লম্বা রেখা থাকে। এরা বলতে পারেন বুদ্ধিমতী, নিজের বুদ্ধি দিয়ে সমাজ এবং সংসারের জন্য প্রচুর কিছু করতে পারে। এখানে রেখা থাকলে কি হয়? এগুলোকে সাহসী রেখা বলা হয়। আর এখানে যে এই রেখাগুলো আছে এগুলো তো বুদ্ধিমতী অবশ্যই। এরা খুব ভালো বিজনেস উম্যান হিসাবেও কিন্তু কাজ করে। জীবনে কাজ নিজের নাম প্রতিষ্ঠাতা করতে পারে। সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা দারুণভাবে ফিশ চিহ্ন, এটাও অত্যন্ত শুভ চিহ্ন। এরকম ফিশ চিহ্ন থাকলে এরা বিদেশে কিন্তু প্রচুর টাকা কামাতে পারে এবং এরা চতুর বুদ্ধির কারণে প্রচুর প্রচুর উন্নতি করতে পারে। চতুর বুদ্ধি, ঠিক আছে, মানে এ দেখে কেউ কম্পিটিশন করতে পারে না। তবে এই জাতিকা দেখতে পাচ্ছেন শুক্র প্রচণ্ড ফোলা, মানে পুরো অত্যন্ত ফোলা, কিন্তু তার সাথে দেখতে পাচ্ছেন এই যে হাতের যে রিস্ট, এটার কারণে বডি ওয়েটটা বেশি। তবে শুক্র ফোলা থাকা ভালো জিনিস। তবে শুক্রর মধ্যে যদি খারাপ কোনো চিহ্ন তৈরি হয়ে যায়, জাল চিহ্ন, যেমন এরকম ধরেন অনেক মহিলার হাতে দেখতে পাওয়া যায় বা অনেক পুরুষের হাতে দেখতে পাওয়া যায়, এরকম সূক্ষ্ম 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 জাল চিহ্ন থাকে, তিল থেকে যায় শুক্রের ক্ষেত্রে, সেটা কিন্তু খারাপ নির্দেশ করে। একদম তবে এই জাতিকার ক্ষেত্রে সেরকম কোনো চিহ্ন নেই, শুক্র ফোলা আছে, তাই জীবনে লাক্সারির কমতি হবে না। একদম। তাহলে হাতের কালার গোলাপি, লাক্সারি কমতি হবে না। আলাদা রাজ্যে বাড়ি ঘর করার যোগ আপনার হাতে আছে, আলাদা দেশে যাওয়ার যোগ আছে, বিদেশে আপনার ভালো হবে, মঙ্গলও যথেষ্ট প্রশস্ত মঙ্গল আছে। যথেষ্ট প্রশস্ত। চন্দ্র থেকে আপনার ভাগ্যরেখা দেখুন, চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা সুন্দর একদম পুরো শনির ক্ষেত্রে যাচ্ছে। মানে খুবই সুন্দর ভাগ্য আপনার। প্রথম থেকে যেন ভগবান আপনার ভাগ্য বিদেশেই লিখেছে। একদম। এই যে রাহু ট্রায়াঙ্গেল আচমকা প্রাপ্তি, জীবনে হঠাৎ বা আচমকা প্রাপ্তিকে নির্দেশ করে। তবে এই জাতিকা দেখতে পাচ্ছেন এই রেখাটা কীভাবে গেছে দেখুন, অনেকটা বড়। এরকম রেখা কী ফল দেয়? যদি কারো দেখেন যে হৃদয় রেখা এইভাবে বড় হয়ে বৃহস্পতিতে প্রবেশ করে, তারা অত্যন্ত সরল মনের হয়ে থেকে সমাজসেবামূলক কাজ করতে এদের ইচ্ছা করে। বৃহস্পতি ফোলা থাকলে ধর্মের প্রতি বিশ্বাস করতে ইচ্ছা করে। আপনি যেই ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকেই আপনার করতে ইচ্ছা করবে। সঙ্গে দেখতে পাচ্ছেন এই দিক থেকে লম্বা লম্বা রেখা গেছে, এগুলোকে বলা হয় লাক্সারি জীবন। লাক্সারি জীবনে কোনো কমতি ঘাটতি হবে না। তবে স্বামীর ভালোবাসা থেকে আপনাকে একটু প্রবলেম হবে, কারণ বডি ওয়েট অত্যন্ত বেশি থাকলে স্বামীর ভালোবাসা পেতে একটু প্রবলেম হয়, বা বলতে পারেন হেলথ নিয়ে আপনাকে ভুগতে হবে। দুটো জায়গা থেকে প্রবলেম, কিন্তু আপনার অর্থ, সম্পদ, টাকার কোনো ঘাটতি থাকবে না। তবে মানি ট্রায়াঙ্গেলটা মিসিং আছে। যাদের মানি ট্রায়াঙ্গেল মিসিং থাকে তারা অর্থকে ম্যানেজ করতে পারে না। টাকা কামাই বটে, টাকা হ্যাঁ, ধরে রাখতে টাকা পারে, ধরে রাখতে পারে না। টাকা ধরে রাখতে পারে না। যেমন আঙুলে ফাঁক থাকলে যেমন টাকা ধরে রাখতে পারে না, ঠিক এই ট্রায়াঙ্গেলটা মিসিং থাকলে তারা কিন্তু টাকা ধরে রাখতে পারে না। অর্থ নানান রকমভাবে তাদের খরচা হয়ে যায়। সঙ্গে যদি দেখেন যে এইভাবে আয়ু রেখা, জীবন রেখা যদি কারোর এইভাবে এই দিকে আসে, তাহলে পূর্ণ আয়ু, দীর্ঘ আয়ু পেয়ে থাকে। কিন্তু দেখতে পাচ্ছি এই জাতির ক্ষেত্রে আয়ু রেখা এইখানে এসে থেমে যাচ্ছে, মানে এটা একটা খারাপ। যদিও এতটুকু আয়ু রেখাতেও 90 বছর বাঁচা যায়, কিন্তু আয়ু রেখা ছোট ভাঙা থাকা এটা কিন্তু ভালো নয়। এরকম মানুষদের হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম দেখা যায়, বিশেষ করে বডির ভেতরকার ইন্টারনাল প্রবলেমগুলো। দেখুন অনেকে মনে করে আয়ুরেখা ছোট, যেটা বোঝাই আমরা। দেখুন আয়ুরেখা ছোট মানে তাড়াতাড়ি মরে যাবো, এরকম ছোট্ট আয়ুরেখা থাকে, ভাঙা আয়ুরেখা থাকে,
তবে আয়ুরেখা যদি সম্পূর্ণ থাকে সেই ক্ষেত্রেও দেখতে আয়ুরেখা সম্পূর্ণ আছে, হুম সেই ক্ষেত্রেও মানুষের মৃত্যু হতে পারে রাহু রেখা দ্বারা। অত্যাধিক রাহু রেখা যদি থাকে সেটা তাহলে কিন্তু সেই সেই বয়সে হতে বিপদ। পারে বা স্টার চিহ্ন থাকতে পারে, তো বিভিন্ন কারণে এদের হতে পারে। তবে এই রেখা, এই যে আয়ু রেখা দেখতে পাচ্ছি পুরোপুরি ছোট, মানে এরকম মানুষদের দীর্ঘায়ু পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যদিও সাপোর্টিং লাইন এই সাপোর্টিং লাইন এদিক থেকে উঠেছে, এদিক থেকে উঠেছে, এইভাবে সে টাচ করেছে, হুম। কিন্তু আয়ুরেখা যদি মেনলি যেটাকে অরিজিনাল আয়ুরেখা বলা হয় এত দূর পর্যন্ত এসেছে কিন্তু। 40 থেকে এই যে 50 বা 60 বছর বয়সটা, এই জাতিকার হেলথ নিয়ে প্রচুর ভুগতে হবে। 60 অতিক্রম করতে পারলে তখন কিন্তু 80-85 বছর বাঁচা যেতে পারে। তাই ঠিক আছে, দেখুন বুধ কিন্তু অত্যন্ত বড়, তাই জ্ঞান অত্যন্ত ভাই থাকবে। আপনার কিন্তু রবি ভালো, আপনার কিন্তু নাম প্রশংসা থাকবে। ভাগ্য তো ভগবান আপনার জন্যই লিখেছে, তাই জন্মসূত্রে ভালো ভাগ্য এবং কর্মসূত্রেও ভালো ভাগ্য থাকবে। শুধু প্রবলেম বডি ওয়েটটা একটু কন্ট্রোল করুন। আর কিছু প্রতিকারের মধ্যে যদি আমার পরামর্শ নেন, তাহলে একটা কথা বলবো, লাইফ লাইনের প্রতিকার করুন। এর প্রতিকার পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন এর প্রতিকার করা যায়। তাই প্রতিকার নিয়ে যারা জানতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। কারণ আমরা এই ভিডিওতে কেন প্রতিকার বলছি না, কারণ এই জাতিকার সাথে কথা বলবো, 3-4 দিন কথা বলে ওনার প্রবলেম সমাধান সব কিছু জানতে পারবেন। আর যারা গরিব মানুষ ভাবছেন যে এই ভিডিও দেখেই তো প্রতিকারটা আমাদের হয়ে যেত, দাদা তো বলতেই পারতো, তাদের বুধবার সকাল 6টা থেকে 7টার মধ্যে ফোন করবেন বা হাতের ছবি পাঠিয়ে আপনারা ভয়েসে প্রশ্ন পাঠাবেন, সেই সময় আমরা উত্তর দিয়ে দিই। আমরা হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদের ফিজটা পাঠাচ্ছি, ফিজের স্ট্রাকচার শেষের দিকে দেখবেন লেখা আছে আমাদের গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা। সেখানে হাতের ছবি পাঠিয়ে আপনারা প্রশ্ন করলে সম্পূর্ণ প্রশ্নের উত্তর পাবেন। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।